হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বট রেসিপি। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিব, তার মধ্যে দিয়ে দিব দারচিনি, ছোটো এলাচের ফোড়ন দিয়ে কুচি করা রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজটি যতক্ষণ পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটি প্রায় লাল হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বোটগুলো। আমি আর বোটগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব সমস্ত মশলাগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট। আপনারা স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণটি ব্যবহার করবেন। বোটের মধ্যে যদি আমরা ঝাল খাই তাহলে খেতে বেশ ভালোই লাগে। আর এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু আগে থেকেই বোটটি ফ্রিজের মধ্যে রাখা ছিল, এজন্য বেশ পানি এখানে ছেড়ে দিবে। আমি ঢাকনা চেপে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে আবারও ঢাকনাটি খুলে নিব। খুলে আবারও নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন আমার বোটের মধ্যে কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এটি হালকা আঁচের মধ্যে রান্না করলে বোটটি খেতে খুব সুন্দর এবং স্বাদ হয়। আমার যেহেতু বোটগুলো আগে থেকে অল্প পরিমাণের ছিল, এজন্য আমি কিছুটা পরিমাণের আলু ব্যবহার করেছি। ছোট ছোট টুকরো করে আলুগুলোকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা আলুটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। বোটের সাথে আলু দিলে খুবই মজাদার হয়। আবারও ঢাকনা চেপে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে গরম ভাতের সাথে বা পরোটার সাথে বা পুরির সাথে খেতে বেশ ভালো লাগে। আমার বটটি প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওটি বা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার বটটি তৈরি হয়ে গেছে এবং দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।